হজ কি সকলের উপরে ঢালাওভাবে ফরজ হয়? কথা বলতে হবে, সবার উপরে ঢালাওভাবে ফরজ না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি সেখান পর্যন্ত কাবা পর্যন্ত যাতায়াতের অর্থ বহন করার মতো ক্ষমতা রাখে তার উপরে হজ ফরজ হয়। সুতরাং ব্যাংক থেকে লোন করে হজ করতে যাবেন এটা আপনার বলা হয়নি। আপনি ব্যাংক থেকে লোন নিলেন তো আপনি সুদের কাম করলেন। যদি আপনার সম্পদ থাকে, কিছু সম্পদ বিক্রি করে যান, আপনি চিন্তা করতেছেন বিক্রি করব না, লোন টোন নেই, সম্পদ তো আছে, একসময় দেখা যাবে না। এরকম আমার দেশে আছে না? কাজ করতে যাচ্ছেন হালাল, কিন্তু সেখানে ঢুকাই দিলেন হারাম। তাইলে হালাল এবং হারাম দুইটা একসাথে হইলে কাজটা কি হালাল হবে? আপনারাই বলেন, 1 মণ দুধের ভেতরে যদি গরুর 1 ফোঁটা যদি সোনা পড়ে যায়, প্রস্রাব পড়ে যায়, সেটা কি আর পবিত্র থাকে? তাইলে হজ হলো ফরজ জিনিস, ইবাদতের জিনিস, হালাল কাজ। সেখানে যদি আপনি হারাম ঢুকায় দেন তাহলে সেটা আর হালাল থাকে না। এই জন্য সম্পদ যাদের আছে হালাল সম্পদ দিয়ে হজ পালন করবেন। কথা বুঝতেছেন তো আমার? তাহলে আল্লাহ তাআলা মানুষের উপরে জুলুম করেন নাই। নামাজের মতো যদি হজটার যদি ফরজ করে দিতেন ঢালাওভাবে সবার উপরে, তাইলে অবস্থা কত ভয়ানক হইত। ঘর বিঠা বিক্রি করে আপনার হজ করা লাগতো। অনেকের তো এমনও আছে যাযাবরের জীবন পালন করে, ঘরই তো নাই, থাকার মতো জায়গাই নাই। আছেন এরকম মানুষ? দেখবেন বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে, আমাদের দেশে আছে, তাঁবু টানে বিভিন্ন জায়গায় থাকে। আছেন এরকম যাযাবরের জীবন, তাদের বাড়িঘর নাই। তো এখন যদি আল্লাহ ঢালাওভাবে যদি সবার উপর ফরজ করে দিতেন, অবস্থাটা মুসলমানদের জন্য সহজ হইতো না কঠিন হইতো? এই জন্য আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য আমার প্রত্যেকটা বিধান সহজ করেছি, কোনো বিধানকে আমি আল্লাহ কঠিন করি নাই। সুবহানাল্লাহ। তাহলে হজ তাদের উপরেই ফরজ হয় যাদের কাছে সেখান পর্যন্ত যাতায়াত করার সামর্থ্য থাকে। এখন সেই সম্পদ কতটুকু? সম্পদ হলো এই, আপনি যখন হজ করতে যাবেন, যাওয়ার পথে আসার পথে দীর্ঘ 1 মাস সময় লাগে, ঠিক না? প্রায় 1 মাস। এই 1 মাস অথবা 40 দিন, এই সময়টাতে আপনাকে কি করতে হবে? পরিবারের ভরণ পোষণ, ফ্যামিলির খরচ এবং ওষুধ দাবাই চিকিৎসা, সকল খরচ বহন করার মতো যদি ক্ষমতা আপনার থাকে, তাইলে আপনার উপরে হজ করা কি ফরজ। আমার দেশে অনেকে হজ করতে যায়, মানুষের ঋণ রেখে যায়। আছেন এরকম? আগে ঋণ পরিশোধ করা ফরজ। ঋণ পরিশোধ করা কি ফরজ। আপনি সেখানে যায় মরে যাবেন, আপনার ঋণের কি হবে বলেন? এজন্য হজে যাওয়ার আগে মানুষের ঋণ কি করবেন? পরিশোধ করে যাবেন। অনেক আছে বাপ হজ করতে যাবে, ছেলেমেয়েরা বলে আমাদের সম্পদ আমাদেরকে বুঝায় দেন। নাউযুবিল্লাহ, এই কাম করা যাবে না। তাহলে তো তুমি বাপেরে মাইরাই ফেললা। কথা বুঝেন না? মনে হয় ও চিন্তা করতেছে আমার দেশে তো হজ করতে যাই বৃদ্ধ হইলে, হ্যাঁ সব শেষ, দাঁত টাত পড়ে গেছে, এখন তিনি খাড়াইতেও পারে না, হাঁটতেও পারে না, কয় যে বাপেরে এখন হজ করাইতে হবে না। হজের জন্য আপনাকে বৃদ্ধ হইতে হবে এমন নয়। যখনই অর্থ সম্পদ থাকবে তখনই হজ পালন করবে। কথা কি বুঝতেছেন? তো এখন ও চিন্তা করে বাপ তো বুড়ো হয়ে গেছে, এখন তো মরার সময় হয়েছে, তাই আগে তারা তাদের সম্পদের হিসাব নিকাশ বুঝে নেয়, না এটা করা যাবে না। দেনা পাওনা যেগুলো আছে এগুলো পরিশোধ করে দেবে, তারপরে হজ পালন করতে যাবে। কথা বুঝতেছেন আমার? এরপরে আসুন, এবার যখন আপনি হজ পালন করতে যাবেন, যাতায়াতের খরচ, সেখানে আপনি যতদিন থাকবেন ততদিনের খরচ, এবং আপনি ফিরে আসা পর্যন্ত পরিবারের খরচ যদি আপনি বহন করতে পারেন, তাহলে আপনার উপরে হজ কি হবে? ফরজ হবে। এরপরে আসুন, আরো কিছু কথা আছে। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? কন্ত মুসলমান হতে হবে। কারণ অমুসলিমের জন্য তো কাবায় ঢোকার পারমিশনই নাই। অমুসলিম ব্যক্তিদের জন্য কাবায় ঢোকার কি পারমিশনই নাই, তাইলে অমুসলিম ব্যক্তির উপরে হজ ফরজ নয়।
অমুসলিম ব্যক্তিরা কাবায় ঢুকলেই তারা ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? একটা ইতিহাস আছে এরকম, আরো আগে শুনেছি ঘটনাটা, যে কাবাতে একজন হিন্দু গেছে কাবার ক্লিনার হিসেবে, ক্লিনারের দায়িত্ব পালন করতেছে। কিছুদিন যাওয়ার পরে সে ধরা পড়লো সে মুসলমান নয়। সুতরাং সেখানে আপনি আপনার ধর্ম লুকায়া কাম করবেন তাও হবে না, আল্লাহ এটা প্রকাশ করে দেবে। সুতরাং হজ পালন করার জন্য প্রথম শর্তের ভেতরে, অর্থাৎ একদম পূর্ব শর্ত, প্রথম শর্তই হলো আগে মুসলমান। আগে কি? মুসলমান। এরপরে হলো বিবেকবান হওয়া। কারণ পাগলের উপরে কি শরীয়তে নেই, পাগলের উপরে কোনো কি নাই, শরীয়ত নাই। পাগল নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন পড়ুক আর না পড়ুক, দিন মানুক আর না মানুক, তার উপরে কোনো শরীয়ত নাই, কারণ সে পাগল, বিকৃত মস্তিষ্ক। তাহলে বিবেকবান হতে হবে, পাগল হওয়া যাবে না। 3 নাম্বার, প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হতে হবে। নাবালেগের উপর হজ কিনা ফরজ নয়। 4 নাম্বার, অবশ্যই তাকে স্বাধীন হতে হবে। গোলাম এর উপরে হজ ফরজ না। গোলাম বুঝতেছেন তো? এখন গোলাম প্রথা নাই, অর্থাৎ কৃতদাস দাসী এই প্রথা এখন আর কি নাই, মক্কাতে ছিল, এই জন্য সে সময় হিসাব অনুযায়ী কথা বলা হয়েছে। গোলামের উপরে হজ ফরজ নয়, এর জন্য স্বাধীন হতে হবে। 5 নাম্বার, সেখান পর্যন্ত যাওয়ার দৈহিক আর্থিকভাবে অবশ্যই আপনাকে সমর্থবান হতে হবে, এবং নারীর ক্ষেত্রে অবশ্যই একজন মুহরম ব্যক্তি তার সঙ্গে সাথী হয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? নারীদের জন্য কি লাগবে? মুহরম ব্যক্তি, যার সাথে দেখা সাক্ষাৎ দেওয়া জায়েজ এমন ব্যক্তি সঙ্গে থাকা লাগবে। আর যিনি হজ পালন করতে যাবেন অবশ্যই তার দৈহিক শক্তির কি প্রয়োজন আছে, এবং আর্থিক সম্বলও থাকতে হবে। এবার আসুন, সব ঠিক আছে, কিন্তু যাতায়াতের পথ নিরাপদ নয়, যাওয়া যাবে না। যেমন মাঝখানে করোনাকালীন 2 বছর যাওয়া যায়নি, তাহলে এটা রাষ্ট্রীয় একটা কি সমস্যা। এমন অবস্থায় আপনি হজ পালন করার মতো সমর্থ আছে, যেতে পারছেন না, বিদায় হজ এখন কি নয়, ফরজ না। কথা বুঝছেন? ইসলাম সহজ, ইসলাম কি সহজ। এখন আরেকটি প্রশ্ন হলো, হজ কি প্রতি বছরই ফরজ হয় না জীবনে একবার ফরজ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছরই ফরজ হয় না জীবনে একবার হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবারই ফরজ হয়। সুবহানাল্লাহ। ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, রাসূলুল্লাহ বলেছেন এরপরেও যদি কারো সামর্থ্য থাকে সে যদি করে ওইটা অতিরিক্ত সওয়াব হবে, নফল হিসাবে পরিগণিত হবে। তাহলে হজ জীবনে কয়বার ফরজ হয়? একবার। এখন প্রশ্ন হলো, হজ কি আপনি তাড়াতাড়ি করবেন না আস্তে ধীরে করবেন? ওই যে বললাম না, কি বৃদ্ধ হইলে করবেন না যখন সমর্থ হবে তখনই করবেন? এই ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। নবী, এটা ইবনে মাজার ভিতরে এসেছে 2883 নম্বর হাদিস, আবু দাউদের 1732 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা হজ্জ ফালইয়াতাআজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার হজ করার মতো এবিলিটি থাকে তখনই হজের নিয়ত করো এবং তাড়াতাড়ি তা আদায় করো। কারণ ফাইন্নাহু ক্বাদ মারাদাল মারিদ, কারণ তুমি কখন অসুস্থ হয়ে যাও তা বলা যায় না। অতাদিল্লু দালালা, আবার এমন অবস্থা হতে পারে কখন তোমার পথের সম্পদ শেষ হয়ে যায় তাও বলা যায় না। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়া তা'রিদুল হাজা, এবং এমনও সময় আসতে পারে যে তুমি বিশাল কোনো ব্যস্ততায় পড়ে যাবে, তখন তুমি হজ পালন করতে পারবা না। সুতরাং অসুস্থ হয়ে যাওয়ার আগেই, তোমার সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই, এবং দুনিয়ার ব্যতিব্যস্ততা আসার আগেই, যখনই তোমার সম্পদ আছে তখনই তাড়াতাড়ি হজ পালন করে নাও। হজ করার মতো এবিলিটি আছে কিন্তু হজ পালন করেন নাই, তার ব্যাপারে রাসূলুল্লাহ কি বললেন? ফামাতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তার ব্যাপারে আমি রাসূল কোনো চিন্তাই করি না। নাউজুবিল্লাহ কোন। সুতরাং যখনই আপনার সামর্থ্য থাকবে তখনই হজ পালন করে ফেলতে হবে। কারণ কখন আপনি
সম্পদ এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, ঠিক না? এখন আপনার ব্যাংকে অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আছে। আল্লাহ না করুক ব্যাংক যদি দেউলিও হয়ে যায়, আপনিও শেষ। কথা কি বুঝতে পারছেন? এখন আপনার অনেক সম্পদ আছে, আকস্মিক অসুস্থ হয়ে গেলেন, আপনাকে নিয়ে যাওয়া লাগলো লাইফ সাপোর্টে, দৈনিক খরচই আসবে 1-1.5 লাখ টাকা। কত খরচ পড়াবে? সপ্তাহখানিক, 1 মাস, এরপরে আপনার সম্পদ শেষ। সুতরাং সম্পদ পুড়িয়ে যাওয়ার আগেই, অসুস্থতা এসে যাওয়ার আগেই, ব্যস্ততা এসে যাওয়ার আগেই সমর্থ হলেই হজ পালন করে নেবেন। এটাই রাসূলুল্লাহর কথা। কথা বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, সময় মতো পালন করতে পারেননি, যেমন ওই যে করোনাকালীন সময় পারেননি, তাই কি আপনার উপরে এটা কি শেষ হয়ে গেল? না, আপনার সামর্থ্য আছে, তখনও আপনি আদায় করেন। এখন পারেন না, এবার পারেন না, পরের বছর। যেমন হজের জন্য নির্দিষ্ট একটা সংখ্যা থাকে, এখন আপনি নিবন্ধন করার এখন থেকেই সময় শুরু। 2025 সালে যারা হজ করবেন তারা নিবন্ধন কি এখন থেকে শুরু করবেন। এখন আপনি নিবন্ধন করতে গেলেন, আপনি পান না, আপনারটা নিবন্ধন হয় নাই, তাতে আপনার সমস্যা নেই, পরের বছরের জন্য আবার ট্রাই করেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যদি সামর্থ্য থাকে, যত দ্রুত সম্ভব আপনাকে আপনার হজ পালন করতে হবে। যদি সামর্থ্য থাকার পরেও না করেন, রাসূলুল্লাহ বললেন আপনি হয় ইহুদি হয়ে মরতে পারেন অথবা নাসারা হয়ে মারা যেতে পারেন। সুতরাং আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার মৃত্যু না দেখ, ইমানদারের মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমরা পড়ি আমিন। আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কাবা জিয়ারতের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর দান করুন, আমরা পড়ি আমিন।